হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এখন বাজছে সকাল 9টা। আমার পড়ানো ছিল, তো পড়িয়ে এখন বাড়ি যাচ্ছি। আর আমার আজকে 21ডে চ্যালেঞ্জের ডে 17। তো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এখন চলো বাড়ি যাই, তারপরে আজকে সারাদিন কি পড়ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে মক টেস্ট দিয়েছিলাম, কিন্তু অ্যানালাইসিসটা করিনি। তো চলো প্রথমে এটা আগে অ্যানালাইসিসটা করে নেই, এরপরে পরের পড়া পড়ছি। এখন বাজে বেলা 12টা, আর নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের এই বইটা থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করছি। তোমাদের কাছে এই বইটা থাকলে তোমরাও আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারো। তো চলো এগুলো অঙ্কগুলো সলভ করি। আজকে চলো 2023 সালের যেগুলো জিকে কোশ্চেন আসছে সেগুলো সলভ করি, এবং এক্সট্রা যেটা তথ্য জানি সেটা সেখানে লিখে একেবারে মুখস্থ করে নিই। এখানে একটা ফার্স্ট জিকে কোশ্চেন পেলাম, যেটা হচ্ছে চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে সেটা পরে আবার সেই অবস্থায় ফিরে আসার সেই ঘটনাকে আমরা বলবো পুনঃশীলীভবন। তো চলো দ্বিতীয়টা দেখি। এখানে একটা আছে 5 নম্বরে, যেটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? তো এটা 3য় নম্বর গতিসূত্র। তো চলো তাড়াতাড়ি করে পরেরগুলো দেখে নিই। এখানে অঙ্ক আছে, এটা নেই। এখানে একটা আছে, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? তো উৎকৃষ্ট মানে হচ্ছে অ্যান্থ্রাসাইট, তার সাথে যেটা সম্পর্কে জানি যে সেটাও লিখে রেখেছি আমি। বিটুমিনাস, যেটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। আর পিটটা হচ্ছে সবথেকে অনুন্নত মানের, একদম কালো ধোঁয়া যে এখানে বের হয়, এক কথায় একদম খারাপ কয়লা। আর লিগনাইটকে আমরা ব্রাউন কোল বলে থাকি, এটা অনেকবার কোশ্চেন পরীক্ষায় এসেছে। তো চলো পরেরগুলো দেখি। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? তো সুইসাইড ব্যাগ আমরা জানি লাইসোজোমকে বলা হয়, আর তার সাথে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলি আমরা। রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো এই একটা কোশ্চেনের সাথে সাথে বাকি যেগুলো আমাদের মনে আছে সেগুলো একবারে মুখস্থ করে নেই। চলো মুখস্থ করে নেব। এবার চলো পরেরটাই যাই। এখানে একটা আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল। সম্প্রতি কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি আনা হয়েছিল নামিবিয়া থেকে। আর কুনো ন্যাশনাল পার্কটা এটা মধ্যপ্রদেশে আছে। পরের কোশ্চেনটা আছে 21 নম্বর, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা। আর তার পাশাপাশি জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ফার্স্ট সভাপতি জাতীয় কংগ্রেসের, যখন হয় 1885 সালে তখন। তারপর দাদাভাই নৌরোজি, তিনি জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি হন। প্রথমে 1886 সালে কলকাতা অধিবেশনে হন, এরপর 1893 সালে হন তিনি, এরপর 1906 সালে তিনি সভাপতি হন, এবং 1906 সালে স্বরাজ কথাটা ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেনটা আছে, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? তো অ্যান্সার হচ্ছে অর্থমন্ত্রী। আর আমাদের যেটা কারেন্ট অর্থমন্ত্রী আছেন তিনি হলেন শ্রীমতী নির্মলা সীতারামন। তো এরপর পরের অপশনগুলো দেখে নিই। পরেরটা আছে স্পিকার, এবং আমাদের স্পিকার হতে গেলে 25 বছর হতে হবে এবং মেয়াদ থাকবে 5 বছরের, এবং প্রধানমন্ত্রীরও ঠিক সেই রকমই 25 বছর হতে হবে, মেয়াদ 5 বছরই থাকবে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, বেশি বড় ভিডিও হলে তোমরাও বোরিং ফিল করতে পারো। আজকের এইটুকুই পড়া থাক, আর যেগুলো বাকি আছে সেগুলো পরের দিন করে নেবো। টাটা।